PHP MySQL ডাটাবেস টিউটোরিয়ালের আজকে আমাদের 2 নম্বর পর্ব। আজকে 2 নম্বর পর্বে আমরা ডাটাবেস ক্রিয়েট করব এবং কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং ডাটাবেসের যে টাইপগুলো এই বিষয় নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। ফার্স্ট টাইম আমাদের অবশ্যই জ্যাম সার্ভারটি স্টার্ট করে নিতে হবে। আমি জ্যাম সার্ভার স্টার্ট করে নিলাম, জ্যাম এবং এফএসি, দেন আমি ব্রাউজারে সার্চ করলাম লোকাল হোস্ট লেখার পর আমি PHP MyAdmin এই কথাটা লিখব। সরি, আমরা লাইভ সার্ভারে চলে যাচ্ছি কেন, আমরা লোকাল সার্ভারের মধ্যে আমাদের থাকতে হবে। আচ্ছা, লোকাল হোস্ট লিখে সার্চ দিয়ে দেন তারপর এখান থেকে আমরা PHP MyAdmin এ চলে যেতে পারি। আমার ব্রাউজারটা অনেক জুম হয়ে আছে, এইখানটাতে আমরা চলে আসলাম। এখন বিগত ক্লাসে আপনাদেরকে মোটামুটি একটু টাস্ক দিয়েছি যে কীভাবে ডাটাবেসটা ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে ডাটাবেস, এই যে এখানে আমাদের বেশগুলো ডাটাবেস ক্রিয়েট করা আছে ইতিমধ্যে। তো এই সাইটটাতে আমাদের ডাটাবেসের লিস্ট, আর এটার ভিতরে একাধিক টেবিল থাকতে পারে প্রয়োজন সাপেক্ষে। তো আজকে আমরা নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করব। চলুন তাহলে আমরা ডাটাবেস ক্রিয়েট করা শুরু করি। আমি ডাটাবেস এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ফার্স্ট টাইম আমাদের এখানে একটা ডাটাবেসের নাম দিতে হবে। তো আমি উদাহরণস্বরূপ টেস্ট ডাটাবেস ঠিক আছে, এই নামটা দিলাম। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। দেন তারপর আমাদেরকে টেবিল ডিফাইন করতে হবে। আমি এই ডাটাবেসের মধ্যে আমাদের টেবিল রাখতে হবে। তো আজকে আমি কয়টা কলাম নিব, তারপর কোন কলামে কি হবে, সমস্ত ডিটেলস আমাদের কাজের উপরে ডিপেন্ড করবে। যেহেতু আমাদের হাতে এখন কোনো কাজ নাই, উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি। তো সেই সাপেক্ষে আমি এখানে 4টে কলাম রাখতে পারি আর একটা টেবিল এখানে দিতে পারি। তো কী নামে আমি টেবিলটা রাখবো, ধরেন ফর এক্সাম্পল টেস্ট কিংবা হেডিং এরকম কিছু রাখলাম, হোয়াটএভার। তো দেন আমি এই গোতে ক্লিক করব। তো দেখেন আমাদের টেবিলের ফিল্ডগুলো এখানে আমাদের সামনে এসেছে। এখন আমাদের এই টাইপগুলো আমাদের ফিল আপ করতে হবে, টাইপ, তারপরে লেন্থ, এই ডিটেলস আমাদেরকে এখানে বলে দিতে হবে। ঠিক আছে, বিষয়টা এরকম, আমি উদাহরণস্বরূপ বলি। ধরেন আমাদের একটা প্যারাগ্রাফ আমরা টেবিলের মধ্যে, পোস্টগুলো আমরা টেবিলের মধ্যে রাখতে চাচ্ছি বা আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাচ্ছি। তো পোস্ট তো অলরেডি আমাদের ডাইনামিক হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের পোস্টটা এডিটেবল পোস্ট হতে পারে। যে কোনো সময় সেই পোস্টটা এডিট করার প্রয়োজন হতে পারে, সেই পোস্টটাকে ডিলিট করার প্রয়োজন হতে পারে, সেই পোস্ট নতুন করে পোস্ট করার প্রয়োজন হতে পারে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে মোট 4টা ধর্ম অবলম্বন করতে হবে বা 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডাটাবেস আমরা ঢুকাবো, একটা ডাটাবেস তুলে নিয়ে আসবো, একটা ডাটাবেস তুলে নিয়ে এসে সেটাকে ডিলিট করে দিব, আবার সেটাকে আপডেট করব। অর্থাৎ ঢোকানো, ডিলিট, আপডেট এবং তুলে নিয়ে এসে ইউজারদেরকে দেখানো। ঠিক আছে, ওকে। তো ধরেন আমি এইখানে র্যান্ডম একটা কিছু দিয়ে দিই, আইডি, দেন এখানে কি দেওয়া যায়, হেডিং আইডি, হেডিং, তারপর কি দিব। তো দেখেন আমি ফিল্ডগুলোর নাম আমি এখানে টাইপ করে দিলাম, আইডি, হেডিং, ক্যাটাগরি এবং ডিটেলস। ঠিক আছে, এখন আমাদের এই ফিল্ডগুলোকে বলে দিতে হবে এই ফিল্ডটা কোন টাইপের, এই ফিল্ডটা কোন টাইপের, এটা কোন টাইপের। ঠিক আছে, তো ধরেন আইডিটা নর্মালি কি হয় 1 2 3 4 5 6 এরকম হইতে থাকে না? তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ইন্টিজারই রাখবো, আইএনটি। হ্যাঁ, আইএনটি মানে ইন্টিজার টাইপ, এটা ইন্টিজার টাইপে রাখবো। এক কথায় ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। ঠিক আছে, আর এইখানে আমরা এই হেডিংয়ে কি রাখতে পারি, হেডিংয়ে আমরা ভার্কার রাখতে পারি। ভার্কার দেওয়ার অর্থটা কি? হেডিং মূলত আমাদের এখানে ইন্টিজার থাকতে পারে, তার মানে সংখ্যা থাকতে পারে। দেন তারপর আমাদের প্যারাগ্রাফ থাকতে পারে, তারপর জেনারেল যে সমস্ত বিষয় আছে সেগুলো থাকতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে এটা ভার্কার দিয়ে দেবো। ওকে, তো সেমভাবে আমরা ক্যাটাগরিটাকেও ভার্কার একটা দিয়ে দিতে পারি। তার মানে ক্যাটাগরির মধ্যেও তো আমাদের সংখ্যা থাকতে পারে, তারপর স্পেশাল কিছু ক্যারেক্টার থাকতে পারে, নিউমেরিক এগুলো থাকতে পারে, এই জন্য আমরা এটা ভার্কার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার ডিটেলসের ভিতরে আমাদের মনে করেন যে ডিটেলস যেহেতু বিভিন্ন বিষয় আমাদের আলোচনা করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা নর্মাল টেক্সটও দিতে পারি অথবা আমরা মিডিয়াম টেক্সট এটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। ওকে, এবার আসি আমরা সেকেন্ড ফিল্ড, 3 নম্বর ফিল্ডে। এই ফিল্ডগুলো 1 নম্বর ফিল্ড শেষ, 2 নম্বর ফিল্ড শেষ। 3 নম্বর ফিল্ডে কি বলছে, লেন্থ এবং ভ্যালু। তার মানে আপনি যে আইডিটা ব্যবহার করবেন সেই আইডিটার লেন্থ কেমন হবে। উদাহরণস্বরূপ আমি যদি বলি 1, তাহলে সেটা একটা ক্যারেক্টার,
একটা ভ্যালু বোঝাবে। হ্যাঁ, আমি যদি উদাহরণস্বরূপ এখানে যদি বলি 1, এখানে একটা ক্যারেক্টার বোঝাচ্ছে। আমি যদি 10 দিই তাহলে এখানে 2টা ক্যারেক্টার। এখানে যদি আমি 100 দিই তাহলে এখানে 3টা ক্যারেক্টার। আমি যদি এখানে 1000 দিই তাহলে কিন্তু এখানে 4টে ক্যারেক্টার। তো এইভাবে আমরা সর্বোচ্চ এখানে মানে কয় ক্যারেক্টারের লেন্থ আমরা এখানে ডিফাইন করতে পারি। তো আমাদের যেহেতু নর্মালি আমরা এই ডাটাতে ছোট একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছে, সর্বোচ্চ আমি 3টা দিই। হ্যাঁ, 3 ক্যারেক্টার, সর্বোচ্চ না হলে আমাদের 100 পর্যন্ত যাবে, তাই না? তো এই জন্য আমি এখানে 3টা দিলাম। আপনাদের যদি অফিসিয়াল কোনো কার্যক্রম এটা প্রয়োজন হয় অনেক, তাহলে আপনি এখানে সেভাবে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এবার এসে আমরা হেডিংয়ের ক্ষেত্রে। তো দেখেন, আমি যদি ইচ্ছা করি যে আইডির ক্ষেত্রে আমি যদি এখানে কিছু দিব না, ফাঁকা রাখবো, তো সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি একটা 11 বুঝে নিবে বা ধরে নিবে যে এখানে 11 ডিফাইন করা আছে। আই মিন ডিফল্ট যে মানটা থাকে এখানে 11 থাকে। ঠিক আছে? আচ্ছা, আমাদের ইন্টিজারের ক্ষেত্রে আমরা ফাঁকা রাখতে পারি, তবে আমরা যদি ভার্কার টাইপের ক্ষেত্রে ফাঁকা রাখতে চাই তাহলে কিন্তু সেটা হবে না। অবশ্যই আমাদেরকে ভার্কারের ক্ষেত্রে ডিফাইন করে দিতে হবে। তো আমি হেডিং সর্বোচ্চ কত ক্যারেক্টারের মধ্যে নিব, তো আমি ধরলাম এখানে 60। ঠিক আছে? আমি ক্যাটাগরি সর্বোচ্চ আমি ধরলাম এখানে 35, এরকম দিয়ে দিলাম। আর আমরা যদি ডিটেলসের মিডিয়াম টেক্সটের ক্ষেত্রে এখানে আমরা কিছু ডিফাইন করার প্রয়োজন নাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের ভার্কারের ক্ষেত্রে এখানে ডিফাইন করে দিতে হবে। আর আমরা ইন্টিজারের ক্ষেত্রে আমরা চাইলে ডিফাইন করতে পারি, আর না চাইলে এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারি। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট, এইখানটাতে আমাদের আর কোনো কাজ নাই, যা আছে মোটামুটি সব কিছু ঠিক আছে। তবে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আইডিটা আমরা ডিফাইন করলাম, যে আমরা যখন কোনো ভ্যালু আমাদের ডাটাবেসের ভিতরে ঢোকাবো তখন কিন্তু অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 এভাবে কিন্তু হইতে থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা অবশ্যই অটো ইনক্রিমেন্ট করে দিতে হবে। এই যে এখানে এআই, হ্যাঁ, এটাকে অটো ইনক্রিমেন্ট করে দিতে হবে। আমি এইটাতে আমি টিক মার্ক দিলাম, দেওয়ার পর দেখেন এখানে প্রাইমারি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। যদি এখানে সিলেক্ট না হয় তাহলে আমাদের একটা পপ আপ মেসেজ আসবে, তখন সেটা প্রাইমারিতে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এবার আমরা এখানে সেভ বাটন ক্লিক করতে পারি, তখন দেখেন আমাদের এখানে সেভ হয়ে গেল। ঠিক আছে? তো এইখানটাতে দেখেন আমাদের অটোমেটিক্যালি 1 2 3 4 5 আইডি এখানে এটা দেখাচ্ছে। তো যদিও এটার ক্ষেত্রে না, তবে আমরা এইখানে আমাদের কিন্তু কোনো ভ্যালু নাই, এর ভিতরে আমাদের কোনো ভ্যালু ঢোকায় নাই। ঠিক আছে? তো আমরা জাস্ট বেসিক একটা কনসেপ্ট নিলাম যে আমাদের ডাটাবেসটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা নিয়ে। তো আমরা ফার্স্ট টাইমে আমরা ম্যানুয়ালি ডাটা কিভাবে এর ভিতরে ঢোকাতে হয় সেটা আমরা দেখব। আই মিন ইনসার্ট করতে হয় কীভাবে সেটা দেখব। আরও আরেকটা বিষয় দেখেন, এখানে আমরা দেখেন আইডি কিন্তু অটোমেটিক্যালি 11 নিয়ে নিয়েছে, দেখছেন? তার হেডিং কিন্তু আমরা যেটা ডিফল্টভাবে আমরা যেটা ডিফাইন করছিলাম সেটা এখানে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি চাইলে কিন্তু এই দেখেন আমাদের এই যে টেস্ট ডেটাবেসের মধ্যে কিন্তু এই টেবিলটা রয়েছে। আপনি চাইলে এর ভিতরে আর একাধিক আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে? তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আবার নতুন করে ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বললাম, আমি আর দেখাচ্ছি না, এখানে আপনারা এটা ক্রিয়েট করে নেবেন। ওকে, আচ্ছা, এখন আমরা চলুন ম্যানুয়ালি কীভাবে এটার মধ্যে আমরা ডাটাবেস ঢোকাতে পারি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। দেন আমরা নেক্সট ক্লাসে PHP ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তখন আমরা ডাটাবেসের ভিতরে ঢোকাবো এবং সেই ডাটাকে তুলে নিয়ে আসবো, সেই ডাটাকে আবার আপডেট করবো, সেই ডাটাকে আবার ডিলিট করে দেবো এবং ইউজারদের সামনে শো করাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলুন আমরা ম্যানুয়ালি ডাটা ঢোকাই। তাহলে চলুন আমরা ইনসার্ট করি। আমি যেহেতু এই টেবিলে আছি, এই ডাটাবেসে আছি, এই ডাটাবেসের ভিতরে আমরা এই টেবিলটাতে আছি, আমি এই টেবিলটাতে সিলেক্ট করলাম, করার পর এই যে আমরা এইখানটাতে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে টেবিলটা কিছুক্ষণ আগে ক্রিয়েট করলাম তার এই যে প্রত্যেকটা ফিল্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইখানে কি বলতেছে যে আপনি যদি কোনো ভ্যালু দিতে চান তাহলে এখানে দিবেন, ডিফাইন করে দিতে পারবেন 1 2 3 4 5। যেহেতু আমরা এটা অটো ইনক্রিমেন্ট রাখছি সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। তারপর আমি এখানে বলে দিই যে 1। এবার এখানে আমি হেডিং বলে মানে কিছু লিখে দিতে পারি, ওয়েব ডিভি ডেভেলপমেন্ট ক্লাস CLA ক্লাস 02। ওকে, তারপর ক্যাটাগরি ওয়েব, ফর এক্সাম্পল ওয়েব ডেভেলপ ডিভি ডেভেলপ। দেন এইখানটাতে আমরা মানে মিডিয়াম যে টেক্সটগুলো আছে ডিটেলস, হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট কী কী বৃত্তান্ত কী এই বিষয়ে আমরা এখানে ডিসক্রাইব করতে পারি, আই মিন প্যারাগ্রাফ আকারে। ঠিক আছে? তো ডেমি টেক্সট নিলাম, এই ডেমি টেক্সটগুলো আমি জাস্ট এই ডিটেলসে বসিয়ে দিলাম। তারপর আমি এই যে এখানে গোতে ক্লিক করতে পারি। তারপর দেখেন আমাদের এখানে
সব কিছু হয়ে গেছে। আমি যদি এবার টেবিলে ক্লিক করি নতুন একটা ট্যাবে, তাহলে এই দেখেন আমাদের সব কিছু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আইডি 1, আমি যদি আইডি নাও দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি বসে যেত। ঠিক আছে, এবার আমি চলুন আরেকটা ডাটা কিভাবে এখানে ইনসার্ট করতে সেটা আপনাদেরকে দেখাই। তো উদাহরণস্বরূপ আমি আবার ইনসার্টে ক্লিক করলাম, এখানে আমি আইডি দিব না, এবার ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস এটা 3 দিই। হ্যাঁ, দেন এটা ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন দিই, এটাকে একটু বোঝার সুবিধার্থে। ঠিক আছে, ডিজাইন এখানে আমরা সেমভাবে এটাই দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি গোতে ক্লিক করলাম। তো গোতে ক্লিক করার পর আপনি আরেকটা বিষয় হয়তো বা নিচে লক্ষ্য করছিলেন, এখানে একাধিকবার এই যে এখানে দেওয়া যাবে, এই দেখেন এখানে একাধিকবার এই যে এটাতে আবার দেওয়া যাবে। হ্যাঁ, ওকে, তা যাই হোক আমরা একটা একটা করে দেখলাম। এটা আমাদের মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমরা ফর্মের মাধ্যমে ওয়েবসাইট থেকে কীভাবে ঢোকাতে সেটা। এখানে দেখেন আমরা 2টা নিয়েছি, 1 2, আর 2 কিন্তু অটোমেটিক্যালি এবার হয়ে গেছে। আর এইখানটাতে ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস 3 আর নিচেরটা ওয়েব ডিজাইন। এখন আমরা চাই যদি যে এটাকে এডিট করবো, তাহলে দেখেন খুব সহজে আমরা এটাকে এডিট করতে পারি। আমি ধরলাম এটাকে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রাফিক্স। উদাহরণস্বরূপ আমি এখানে বললাম গ্রাফিক্স, গ্রাফিক্স। হ্যাঁ, তো এবার আমরা আবার গোতে ক্লিক করলাম, দেখেন আমরা আবার টেবিলে চলে আসলাম, আসার পর দেখেন এখানে আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক্স। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় রাইট এবং প্রপারলি নিয়ম অনুযায়ী। তো সেটা দেখলাম এবং শিখলাম, এবং কীভাবে ম্যানুয়াল আমরা আপডেট করতে হয় সেটাও দেখলাম। তো আমরা নেক্সট ক্লাসে আমরা PHP ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা ডাটাবেস কানেকশন কীভাবে করতে হয় ওয়েব সার্ভারের সাথে সেই প্রসেসটা দেখব। তাহলে আজকে ভালো থাকেন, এই পর্যন্তই। নেক্সট পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।